আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি আক্তার দীপ্তি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনাটি তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিচয়পত্রে অভিভাবকের মোবাইল নম্বর ও রক্তের গ্রুপ সংযুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তে হতাহতদের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। বুধবার বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে ১৮তম দিনের শুরুতে ওয়াকআউট করেন তারা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৬টি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে। এখনো পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা-মা সহ ২ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। নমুনা সংগ্রহ ছাড়াও ৬টি মরদেহ এবং ৫টি দেহাবশেষের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি জামশেদ আলী। দেশের প্রধান ৪টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান অতিথির সঙ্গে এক জরুরি বৈঠকে এই আশ্বাস দেন দলগুলোর শীর্ষ নেতারা। একই সঙ্গে নেতারা যেখানে ফ্যাসিবাদ, সেখানে সম্মিলিতভাবে তা মোকাবেলার ঘোষণা দিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ৪টি দলের নেতারাই সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন। আগামী নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম, যেখানে গত বছর ছিল ৯৭তম। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টের ভ্রমণ সুবিধা কিছুটা বেড়েছে। ইন্ডেক্স অনুযায়ী এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এই পাসপোর্ট ইন্ডেক্সটি বৈশ্বিক ভিসামূলক ভ্রমণ সুবিধার উপর ভিত্তি করে তৈরি করা হয়। এতে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার সহায়তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও বিশেষায়িত কিছু চিকিৎসার সামগ্রী পাঠাচ্ছে ভারত। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে অগ্নিদগ্ধদের সঠিক চিকিৎসার জন্য ভারতীয় চিকিৎসকদের দল পাঠানোর আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে চিকিৎসক দল শীঘ্রই বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন। হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজ বুধবার এই পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এবারে খেলার সংবাদ। দিনটি ছিল শোকের। মাত্র গতকালই মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছে অসংখ্য শিক্ষার্থী। সেই শোক নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। মিশন ছিল পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়। সেই মিশনে যদিও বাধা হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের ফাহিম আশরাফ, তবে শেষ পর্যন্ত জয় এলো বাংলাদেশেরই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।